চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। এখন তো আর দুটো করে ভিডিও দিতেও পারি না, একটাই ভিডিও দিই, কারণ জানো আমি একটু সমস্যার মধ্যে আছি। আর সকাল সকাল আজকে অনেক সকালে উঠেছিলাম, উঠে দেখো সামনের বাড়ির ছাদে এনাদের দর্শন পেলাম। জানি না কজন এসেছে কি এসেছে, এনারা কিন্তু কালকে আমাদের পাইপও ভেঙে দিয়েছে। যাই হোক, পাইপ ভেঙে দিয়েছে, সারাদিন আমরা জলও পেলাম না। ওনাদেরকে দর্শন করেই কিন্তু আমি আজকে দিনটা শুরু করলাম, কারণ ওনাদের দর্শন নাকি ভালো। তারপরেই দেখো রেডি সেডি হয়ে অনেকটা সকালে একদম বেরিয়ে পড়লাম, কারণ সকালবেলায় হসপিটাল যেতে হবে। ওই জন্য একদম সকাল সকালই কিন্তু জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, কারণ যত সকালে যাব তত ভালো। ফেরার পথে দেখো দেখলাম টলিতে বিক্রি হচ্ছিল লাউ শাক, তাই জন্য কিন্তু আমি একটু লাউ শাক কিনে নিয়ে ফিরেছি যখন প্রায় বেলা 1টা 1:30, আর বেরিয়েছিলাম সকাল 6টা 6:30। যাই হোক, এসে দেখলাম মাছও এসে গেছে বাজার থেকে, মাছটাও ধুয়ে নিলাম। 2 রকম মাছ এসেছিলো আজকে, কাতলা মাছ আর শাটি মাছ। আর সঙ্গে দেখো ডাল সেদ্ধ করেছি, এখানে ভাত বসিয়েছি। এক এক করে রান্নাগুলো সব রেডি করেই নিচ্ছি। আর এই পাশে কিন্তু বসিয়ে দিয়েছি আলু ভাজা। এর মধ্যে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজটা এখনও দিইনি। পেঁয়াজটা কেটে আমি এর মধ্যে দেবো, আগে আলুটাই দিয়েছি, কারণ একসঙ্গে আলু পেঁয়াজ দিলে না পেঁয়াজটা বড্ড পুড়ে যায়। ওই জন্যে আমি পেঁয়াজটা একটু পরে দেবো। আর এইদিকে দেখো চা বসিয়ে নিয়েছি, ছেলেকে দেবো, আমি খাবো। এখন কিন্তু বাজে বেলা 2টোর বেশি হয়ে গেছে, তখন আমি বসিয়েছি চা। 2 কাপ নিয়েছি, মা ছেলে খাবো বলে। যাই হোক, তারপরে এইদিকে দেখো কাতলা মাছটা আমি ভাজা বসিয়েছি। আমি যেহেতু শাটিং মাছ খাই না, এই মাছটা কিন্তু আমি ভাজাই খাবো। আর এইদিকে এই মাছটাও ভেজে নিচ্ছি, এইটা তরকারি করব বলে। দুদিকে 2টো কড়াই বসিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই জন্যে। মাছটা দেখো ঝাল করে নিয়েছি, ওরা খাবে এই মাছটা, আমি তো এই মাছটা খাই না, ওই জন্য ওদেরকে টমেটো দিয়ে ঝাল করে দিয়েছি। আর এইখানে করে নিয়েছি রাঁধুনি ফোড়নের ডাল। আর রাঁধুনি ফোড়নের ডালের সঙ্গে আছে মাছ ভাজা আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা। এই হচ্ছে আমি আজকে রান্নাবান্না করেছিলাম দুপুরবেলা। তারপরে দেখো সন্ধেবেলা ছেলে একটু বেরিয়েছিল, এলো যখন দেখলাম হাতের মধ্যে এই প্রসাদটা, পোলাও আর আলুর দম। কোথায় শিব দুর্গা পুজোর প্রসাদ দিচ্ছিল, সেই শিব দুর্গা পুজোর প্রসাদ এনেছে ছেলে। যাই হোক, সন্ধেবেলা প্রসাদটা খেয়ে বেশ ভালোই লাগলো। ঘরের বাইরে না বেরিয়েও ছেলের হাতে প্রসাদটা এলো। তারপরেই বসে পড়েছিলাম রাতের রান্নার জোগাড়যন্ত্রী করতে। কেটে কুটে নিচ্ছি, কারণ কেটে কুটে নিলে রান্নাটা করতে সুবিধে হবে। ওই জন্যে আগে আলু পেঁয়াজ যা যা লাগে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিচ্ছি। আর আলুগুলো কেটে না জলে দিচ্ছি, নতুন আলু তো, না হলে একদম সেই আলুগুলো জানি কেমন হয়ে যায়। ওই জন্য আমি একবারে কেটে কেটে কিন্তু জলেই ফেলছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি রাত্রিরে, কারণ আজকে আর রুটি করতেও ইচ্ছা করলো না, তাই জন্য ভাতই বসিয়ে দিয়েছি। আর অল্প 2-3টে মানুষ খেতে, তো তাই অল্প করেই ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো বসিয়ে দিয়েছি মাংসর কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই হলো আজকে আমার সারাদিন, তোমরা কে কী করলে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে।